হ্যালো খুদে বন্ধুরা, আমি তোমাদের তানিয়া দিদি নিয়ে চলে এসেছি তোমাদের ফেভারিট শো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে আজ হবে এক রঙিন স্যালাড। সেই স্যালাড হবে উইথ আ টুইস্ট। কিন্তু এই রেসিপি কে আনছে? আমাদের আজকের খুদে বন্ধু। আবার কে? তাহলে চলো আমাদের বন্ধুকে আমরা ওয়েলকাম করি। এসো। হাই হাই, তোমার নাম মনোদীপ তাই তো? আসছে নৈহাটি থেকে। আচ্ছা মনোদীপ, নামটা তো ভারী সুন্দর। এটা কে রাখলো? আমার মা রেখেছে। দারুণ হয়েছে নামটা। আচ্ছা বাড়িতে তোমাকে কি নামে ডাকে সবাই? বাড়িতে সোনা। সোনা বলে ডাকে? ও, আর বাবা কি বলে ডাকে? বাবাও বলে সোনা। তাই? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো মনোদীপ? আমি ক্লাস 1 এ পড়ি। ক্লাস 1 এ? কোন স্কুল? সেন্ট লুক স্কুল। ভেরি গুড। স্কুলে পড়াশোনা হচ্ছে না দুষ্টুমি হচ্ছে? পড়াশোনা। আমি শুনেছি সারাক্ষণ নাকি তুমি স্কুলে শুধু ছোটাছুটি করো। না। হ্যাঁ? না। ওই করতে গিয়ে নাকি দাঁত ভেঙে ফেলেছো? না না, দাঁতটা কি করে ভাঙলো? দাঁত ভাঙেনি, পড়ে গেছে। পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, মানে ওটা দুধে দাঁত ছিল তাই তো? এইটা পড়ে গেছে না, এইটা হচ্ছে পেটের দিয়ে দুটো দাঁত মিলেছে, একটা পড়ে গেছে। ও তাই নাকি? দাঁত বেরোচ্ছে না বেরোচ্ছে না? বেরোচ্ছে। বেরোচ্ছে? হ্যাঁ। আচ্ছা, দাঁত পড়ার আগেই বেরিয়ে গেছে। দাঁত পড়ার আগে দাঁত বেরিয়ে যাচ্ছে? ওরে বাবা, তুমি তো ভীষণ অ্যাডভান্স দেখছি। আচ্ছা স্কুলে কটা বন্ধু? 10টা। 10টা? তো সবচেয়ে বেশি ভালো বন্ধুকে? দিব্যাংশ। দিব্যাংশ? ও কি তোমার মতোই দুষ্টু নাকি পড়াশোনা করে? ও আমার মতোই। তোমার মতোই? আচ্ছা বাড়িতে পড়াশোনা নিয়ে নাকি খুব অশান্তি হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ কেন গো? যখন পড়তে বসি ভুলভাল পড়ি। ভুলভাল পড়ো? তখন কে বকে, মা না বাবা? মা। মা কি খুব রাগী? হ্যাঁ। বাবা খুব ভালো না? হ্যাঁ, কিন্তু মা টিচার। আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো? আমি খেতে ভালোবাসি নুডলস। নুডলস? আমারও খুব ভালো লাগে গো। আচ্ছা তুমি খেলাধুলা করতে নিশ্চয়ই খুব ভালোবাসো। তোমার কোন স্পোর্টস সবচেয়ে বেশি ভালো লাগে? টেবিল টেনিস খেলি। টেবিল টেনিস কি তুমি সব বন্ধুদের সাথে খেলো নাকি বাড়িতেই বাবার সাথে? বন্ধুদের সাথে খেলি, আমার পিসির বাড়িতে। তাই? আচ্ছা তোমার তো বাড়ি নৈহাটি। হ্যাঁ। তো নৈহাটি যদি ঘুরতে যাই তুমি কোথায় কোথায় আমাকে ঘোরাতে নিয়ে যাবে? আমি অনেক জায়গায় ঘুরেছি। হ্যাঁ, নৈহাটিতে কি বিখ্যাত? বিখ্যাত বললে এগুলো যাই না। আচ্ছা, ও মনোদীপের বাড়িটাই তো বিখ্যাত তাই না? আচ্ছা নৈহাটি গেলে তোমার সাথে তোমার বাড়ি যদি যাই, হ্যাঁ, তুমি কি খাওয়াবে? নুডলস খাও। নুডলসই খাওয়াবে? তোমার ফেভারিট? ওকে। আচ্ছা বড় হয়ে কি হতে চাও? আর্মি। আর্মি অফিসার? আরে বাবা, তাহলে তো খুব সাহসী হতে হবে। তুমি সাহসী? হ্যাঁ। আচ্ছা তুমি কি ভূতে ভয় পাও? না না, কেন? ভূত তো আছে। আমার কোনো ভয়। আমার তো ভূতকে খুব ভয় লাগে। আমি শুনেছি তোমার বাড়ির পাশে নাকি ভূত থাকে। না। হ্যাঁ আমি খবর পেয়েছি। না নেই। এখানে যদি হঠাৎ করে ভূত আসে কি হবে? এখানে ভূত নেই। এখানেও ভূত নেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি যেখানে আছি এখানে ভূত নেই। আচ্ছা তুমি যেখানে থাকো সেখানে ভূত থাকে না তাই তো? কিন্তু আমাদের এখানে একটা কন্ডিশন আছে, একটা ভালো রান্না করতে হবে বা ভালো খাবার বানাতে হবে, না হলে ভূত চলে আসে। জানি। তো তুমি কি বানাবে আমাদের জন্য? ম্যাকারনি স্যালাড। ম্যাকারনি স্যালাড? হ্যাঁ। বাহ, সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। বলেছিলাম না স্যালাড আজকে হবে কিন্তু উইথ আ টুইস্ট। আজ হবে ম্যাকারনি স্যালাড। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখি। ম্যাকারনি স্যালাড। উপকরণ: সেদ্ধ ম্যাকারনি, সেদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, রেড বেল পেপার কুচি, ইয়েলো বেল পেপার কুচি, ক্যাপসিকাম কুচি, সেদ্ধ ডিমের টুকরো, পার্সলে পাতা কুচি, টক দই, মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো চিনি, বিট নুন। ওরে বাবা, এই তো লাল নীল সবুজের মেলা বসেছে। কত কি! শুরু করি বানাতে? প্রথম কোনটা দেব? আমাকে টক দই দাও। এবার কি দেবে? এবার আমাকে দাও মেয়োনিজ। এবার কি দেব? এবার আমাকে দাও গুঁড়ো চিনি। এবার দাও আমি বিট নুন। এবার দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিক্স করবো।
এবার দেবো আমি সেদ্ধ ম্যাকারনি। সেদ্ধ ম্যাকারনিটা আমি দিয়ে দিই। এবার আমাকে দাও সেদ্ধ মটরশুঁটি। এবার কি দেবে? এবার আমাকে দাও গাজর কুচি। এবার কি দিচ্ছ? এবার আমাকে দাও টমেটো কুচি। এবার আমার লাগবে ক্যাপসিকাম। এবার দেব পেঁয়াজ কুচি। আমাকে দাও ইয়েলো বেল পেপার কুচি। এবার দাও আমাকে রেড বেল পেপার কুচি। এবার এটা আমি মিক্স করব। এবার আমি নেব সিদ্ধ ডিমের টুকরো। এবার কি দেবে গো? এবার আমাকে দাও পার্সলে বাটা। ব্যাস আমাদের হয়ে গেল ম্যাকারনি স্যালাড। ম্যাকারনি স্যালাড রেডি। দারুণ ব্যাপার। এরকম একটা স্যালাড কিন্তু এর আগে আমি সত্যিই খাইনি। এটা তো ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, এখানে একজন স্পেশাল মানুষ আসবেন, তাকে আমরা ডেকে নিই। না না, এখানে আমরা মনোদীপের মাকে ডাকছি না। কাকে ডাকবো এখন? মনে হয় বাবা। বাবাকে। মনোদীপের বাবা আসছে আমাদের মাঝে। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো দাদা? খুব ভালো আছি। ছেলে তো ভীষণ এক্সপার্ট। বাড়িতে কি রান্না বান্না করে শুধু বাবাকে খাওয়াচ্ছে? মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ও রান্না বান্না আমরা করি, ও এনজয় করেছে এটাকে। আচ্ছা। কেন ওর যেটুকু টাইম থাকে তাতে পড়াশোনা, তারপরে খেলাধুলাটার একটা মেইন পার্ট ওর জীবনে। ঠিক আছে, কেন আমার পরিবারের সবাই খেলাধুলার মধ্যেই ব্যস্ত। তুমি বাবা হিসেবে ওকে কি মানে বিভিন্ন টিপস দাও এটা ওটা সেটা নিয়ে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার জন্য টিপস দিই। আর ওর যে টেবিল টেনিসের যেটা আছে, আমার বোন, ওর বোনের হাজব্যান্ড, ওরাও টেবিল টেনিস জগতের লোক, ওরাই ওইগুলোকে দেখে। বোনের কাছেই সমস্ত কিছু, বোনই সব রক্ষণাবেক্ষণ, যার খেলাধুলার ব্যাপারে সব বোনের কাছে। আচ্ছা, এবার একটা কথা বলো, এটা না হয় খেলা গেল, পড়াশোনার ব্যাপারে সবচেয়ে বেশি বকাঝকা কি তোমার কাছ থেকে না মায়ের কাছ থেকে? মায়ের কাছ থেকে। ওটা মা। ওই টেরিটরিটা মায়ের, তাই তো? আচ্ছা। আর দুষ্টুমির ব্যাপারটা আমার। আচ্ছা, মানে তোমার বন্ডিংটা কেমন, বন্ধুর মতো নাকি? জাস্ট বন্ধু। বাহ, এজ আ ফ্রেন্ড। তাহলে তো বাবাকে কেন এনেছো আমি বুঝতেই পারছি। বাবা দারুণ একজন সঙ্গ, তাই তো? আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করি, ওকে খেতে খুব ভালোবাসে? খুব ভালোবাসে। মিষ্টি। হ্যাঁ, তাই জন্য স্যালাডেও কিন্তু মিষ্টি দিয়েছে। হ্যাঁ, ও মিষ্টি দিয়েছে। আমরা তো চেখে দেখবোই, তুমি শুধু একবার রূপটা দেখো এটার। দারুণ ইন্টারেস্টিং লাগছে না? আমার তো মনে হচ্ছে কতক্ষণে খাবো। আচ্ছা, সত্যি করে বলো, তুমিও তো রান্না বান্না করো বাড়িতে, তোমারও শখ আছে এটা করা। তোমার কাছে বিভিন্ন রকমের আবদার হয় নাকি, এটা বানাও ওটা বানাও? মাঝে মাঝে হয়, একটু চাউমিনটা করে দাও বাবা, একটু পোচ করে দাও। আচ্ছা, ঠিক আছে। ছুটির দিনে তো বাবার ছেলে দারুণ কাটে। তাহলে সানডে আমাদের কি? সানডে বাবার ছুটি ফুল মাস্তি। সানডে বাবার ছুটি ফুল মাস্তি। লাভলি। এই রকম বাবা ছেলের বন্ডিং আমরা আরো দেখবো, আরো গল্প করব, আড্ডা দেবো। কিন্তু তার আগে এই যে ম্যাকারনি স্যালাড তৈরি হয়ে গেছে, এটা সুন্দর করে সার্ভ করব। আমরা করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ম্যাকারনি স্যালাড, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। মনোদীপ, ওয়েল ডান। এই ম্যাকারনি স্যালাড খুব সহজে এক্ষুনি তোমরাও বানাতে পারবে। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে টক দই, মেয়োনিজ, গুঁড়ো চিনি, বিট নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে নাও। তারপর এর মধ্যে একে একে সেদ্ধ ম্যাকারনি, সেদ্ধ মটরশুঁটি, গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ইয়েলো বেল পেপার কুচি ও রেড বেল পেপার কুচি দিয়ে আবারও মিক্স করে নাও। এরপর এর উপরে সেদ্ধ ডিমের টুকরো ও পার্সলে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি ম্যাকারনি স্যালাড। প্রথম রেসিপি শিখে নিয়েছি, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ আজ? আমি আজ বানাচ্ছি পেপার মটন ফ্রাই। বাহ, আজ আমরা খাবো পেপার মটন ফ্রাই। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখি। পেপার মটন ফ্রাই,
উপকরণ সেদ্ধ মাটন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ক্রাশড গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, গোটা মৌরি, তেজপাতা, কারি পাতা, মটন স্টক, পাতিলেবুর রস, নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো এখানেই আছে, আমরা শুরু করে দিই রান্না। ঠিক। প্রথম কি করছো? আমাকে একটা কড়াই দাও ফার্স্টে। আমাকে একটু সাদা তেল দাও। ফার্স্ট আমি গরম মশলাটা দেব, গোটা গরম মশলাগুলো দিচ্ছি। তারপর আমি দেব ব্ল্যাক পেপারগুলো, গোলমরিচ। তারপর দেব তেজপাতা, তারপর একটু দেব গোটা মৌরি, এরপর দেব কারি পাতা। বাহ, আমি বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি ফোড়নে। এবার কি দিচ্ছ? একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি টমেটো কুচি, এরপরে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। এবার কি দেবে? এরপরে দেবো আমি আমাদের আদা বাটা, রসুন বাটা, এরপরে দেবো হলুদ গুঁড়ো, এরপরে দেবো আমি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিতে হবে। দিয়ে দিই? হ্যাঁ। তানিয়া, আমি একটু লবণ দাও এবার। এবার আমি দেবো ধনের গুঁড়ো। এবার আমি দেবো মৌরির গুঁড়ো। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ক্রাশড গোলমরিচ। একটু জল লাগবে নিশ্চয়। এটা যেহেতু পেপার মাটন ফ্রাই, তাই ব্ল্যাক পেপার গোটাও দেওয়া হয়েছে, ব্ল্যাক পেপার ক্রাশড দেওয়া হয়েছে। এবার দেবো হচ্ছে সিদ্ধ মটন। সিদ্ধ মটনটা কিভাবে করেছি তাই নিয়ে এবার আমি দেবো, বলছি সেটা তোমাকে। বলো। প্রথমে তো মটনটাকে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, আমাদের গোলমরিচ গুঁড়ো, এর তখনও দেওয়া হয়েছে গোলমরিচ গুঁড়ো, লবণ দেওয়া হয়েছে, দিয়ে এটাকে জল দিয়ে আর একটু মৌরি গুঁড়ো দেওয়া হয়েছে। আচ্ছা। দিয়ে এটাকে সিদ্ধ করা হয়েছে। ওকে। ঠিক আছে। সিদ্ধ করার সময় প্রথম 3টে সিটি আমি হাই ফ্লেমে দিয়েছি, আর লাস্ট 2টো সিটি লো ফ্লেমে দেওয়া হয়েছে, ওকে, যাতে মাংসটা সফট হয়। এবারেতে আমি মটন স্টকটা আমি ছাড়ছি। তোমার রান্না করার স্টাইল দেখে আমার বেশ ভালো লাগছে তো বটেই, একটা ধারণাও করতে পারছি যে তুমি রান্না বান্না প্রায়ই করো। তুমি কি ওর বয়স থেকে রান্না বান্না? না 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 না, অ্যাকচুয়ালি মাকে দেখতাম, মা করতো, ভ্যারাইটিস টাইপের জিনিস করতো, তো ওই দেখার শখ যেটাকে বলা হয়। ঠিক, মানে যারা খেতে ভালোবাসে তারা খেতে কিন্তু ভালোবাসে, ঠিক বানিয়েও নিতে পারে, আমি দেখেছি। সেটাই কি সত্যি? হ্যাঁ, সেটাই সেটাই। তাহলে বাবার সাথে কমন ভালো লাগার ডিশ কোনটা? দুজনেরই ভালো লাগে এরকম ডিশ কোনটা? বলে দাও। বিরিয়ানি। বিরিয়ানি কমন লাইকিং। আমারও কিন্তু বিরিয়ানি ভীষণ ভালো লাগে। আচ্ছা, ওদিকে আমি দেখতে পাচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এটা তো গ্রেভি থাকবে না, ড্রাই হয়ে যাবে। এখন এতে কি দেবে? লাস্ট আমাকে দিতে হবে ওই ক্রাস্ট গোলমরিচটা আর লেবুর রসটা। দিয়ে দাও। এবার আমাদের এটা সব দেওয়া হয়ে গেছে। এবার এটা ড্রাই হয়ে গেলে এটা আমাদের তৈরি হয়ে যাবে পেপার মাটন ফ্রাই। লাভলি, অসাধারণ। বন্ধুরা, গন্ধে কিন্তু আমার খিদে আরো বেড়ে গেছে। পেপার মাটন ফ্রাই নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। তোমরা কিন্তু কেউ কোথাও যেও না, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে পেপার মাটন ফ্রাই, একেবারে রেডি অ্যান্ড সার্ভড।
উফ, জিভে জল আসছে আমার, লিটারালি। থ্যাংক ইউ। কিন্তু এবার এত সুন্দর রান্না বান্নার পরে তোমাদের হাতে থাকবে একটা সুন্দর উপহার। জয়গোপালের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এবার জমজমাট খাওয়া দাওয়া হবে, কিন্তু তার আগে এই পেপার মাটন ফ্রাই আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, তেজপাতা, গোটা মৌরি ও কারি পাতা ফোড়ন দাও। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, ক্রাশড গোলমরিচ ও সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নাও। তারপর সিদ্ধ মটন এর মধ্যে দিয়ে মিশিয়ে মটন স্টক দিয়ে দাও। ফুটে উঠলে ক্রাশড গোলমরিচ ও পাতিলেবুর রস এতে দিয়ে কিছুক্ষণ রান্না করে ড্রাই করে নিলেই রেডি পেপার মাটন ফ্রাই। প্রথম যেটা খেয়ে দেখবো সেটা হচ্ছে ম্যাকারনি স্যালাড। এটা তো দারুণ হয়েছে মনোদীপ। থ্যাংক ইউ। ফাটাফাটি হয়েছে। এইবারে দেখি তো পেপার মাটন ফ্রাই কেমন হয়েছে। ওয়াও, লাজবাব, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুটো রান্নাই হয়েছে ফাটাফাটি এবং একে অপরের সাথে ভীষণ কন্ট্রাস্টিং। কিন্তু আমাদের মধ্যে যে সবচেয়ে ক্ষুদে আছে তার হাতের বানানো যে কোনো কিছু আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি মাইন্ড ব্লোয়িং। তাই আমাদের মনোদীপ হয়ে গেছে আজকের ক্ষুদে শেফ। মনোদীপের জন্য মানে আমাদের ক্ষুদে শেফের জন্য রয়েছে ক্ষুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও রয়েছে আমাদের মনোদীপের জন্য আরো কয়েকটা স্পেশাল গিফট। গুবলু কুমার, এই তো গুবলু কুমার আজকে ম্যাকারনি স্যালাড আর মাটন কে ভীষণ খুশি। এসো এসো এসো। আরে আরে ওদিকে নয়, ওদিকে নয়, না না ওগুলো তোমার নয়, ওগুলো তোমার নয়, তুমি এসো এদিকে। কি নিয়ে এসেছো সেগুলো দাও। মনোদীপের জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট আর আছে একটা শেফ ক্যাপ। দারুণ লাগছে আমাদের ক্ষুদে শেফকে। আমরা সবাই একটা ছবি তুলি, এসো। বাই। আরে আচ্ছা ঠিক আছে, ও চলে গেছে, ভালো হয়েছে। মনোদীপ তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে এখন। তোমার জন্য আছে ক্যান্ডিজ। তোমার ক্যান্ডি পছন্দ? কতটা? অনেকটা। আচ্ছা তোমার এখানে এসে কেমন লাগলো? আমার খুব ভালো। কতটা? আমার এতটা ভালো। এতটা ভালো লেগেছে? আবার আসবে তো? হ্যাঁ। মনোদীপের বাবার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর এখানে আসতে পেরেছি ওর কারণের জন্য, ক্রেডিট গোস টু হিম। তানিয়া দিদি আজকে কিন্তু তোমাকে পেয়ে ভীষণ খুশি। মানে আজকে আমার হ্যাপিনেসটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। এত আনন্দ হয়েছে, এত মজা হয়েছে, এরকম কিন্তু আমার আনন্দ করতে চাই। তাই নতুন কোনো রেসিপি বাড়িতে বাবা ছেলে দুজন মিলে ট্রাই করে আমার কাছে চলে আসবে, কেমন? ঠিক ঠিক ঠিক। প্রমিস? প্রমিস প্রমিস। মনোদীপের মতোই আরো এক ক্ষুদে বন্ধু আসছে আগামী পর্বে। আজকের মতো তাহলে আসি, নতুন রান্না শিখতে হবে তো। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।